নমস্কার বন্ধুরা, আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ যে কবিতাটা পাঠ করব তার একটি কারণ আছে। কারণটি হলো 3-4 দিন আগে একটি বিয়েতে গেছিলাম। বিদায় বেলায় দিদি তার ভাই ও বোনদের খুঁজছে, তাও আবার নাম ধরে ধরে। খুব কষ্ট হচ্ছিল এই বিদায় বেলা। তাই ভাবলাম এই নিয়ে একটি যদি কবিতা পড়তে পারি। বাড়িতে এসে বইগুলোকে নাড়াচাড়া করলাম, পেয়েও গেলাম। আর আস্তে আস্তে আমরা তো এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছি। তাই ভাবলাম এই কবিতাটা পড়ি, আপনাদের ভালো লাগবে। কবি শরৎকুমার মুখোপাধ্যায়ের লেখা মণিমালা। শ্বশুর বাড়িতে তুই মণিমালা কেমন আছিস? নতুন সংসার, ঘরকন্না তোর পছন্দ হয়েছে? আমাদের কথা এর মধ্যে ভুলে যাসনি তো? কখনো এ বাড়ির জন্যে মন কেমন করে না, নাকি মাঝে মাঝে করে? আমরা 4 ভাই আর কলরব মুখর বাড়িটি আজকাল কেমন স্তব্ধ হয়ে গেছি। জানিস, এখন কেউ আর মাখি না সুগন্ধি তেল। শীত গ্রীষ্মে নানান শৌখিন সাবান কেনাও উঠে গেছে বহুকাল। চিরুনি দাঁতে আর জড়িয়ে থাকে না কারো দীর্ঘ চুল। শুধু হাঁ করে তাকিয়ে থাকে ড্রেসিং টেবিল তোর, শূন্যে মুখ তুলে। মণিমালা, একদিন রাস্তা ভুলে চলে আয় না বাপের বাড়িতে। যদি 2 বেলা থাকতে না পারিস, অন্তত একবার আমাদের 4 ভাইকে ছুঁয়ে যা। পিছন থেকে এসে পিঠে 4টে কিল মেরে পালা। কি করে পালাবি? তোর পায়ের শব্দ যে আমরা চিনি। বাবা ঠিক ডেকে উঠবে, কে ওখানে? তখন চপ্পলে পায়ের পাতাটি তোর থমকে দাঁড়াবে না? জানিস রে, ইদানিং বাবা বড় একা হয়ে গেছে। কে আর 2 বেলা বসে গল্প করবে, আঁচড়ে দেবে চুল? কে আর শাসন করবে মনির মতন ভালোবেসে? তোর সে কি কান্না, সে কি কান্না! মনে পড়ে মণিমালা? আমরা যেন দূর করে দিচ্ছি তোর আঁচলে কারোর খুঁট বেঁধে। এতদিনে বুঝেছিস নিশ্চয় সেদিন আমরা কেন হাজার কাজের ছলে আড়ালে আড়ালে লুকিয়ে ফিরেছে মুখ। নাকি সেই তীব্র অভিমান আজও পুষে রেখেছিস? ভেবেছিস আমাদের ক্লিব নিষ্ঠুরতা চতুর্গুণ তীক্ষ্ণ হয়ে ফিরে বুকে বাজুক বিধুক? এ বাড়ির জন্যে তোর মন কেমন করলে যেন একদিন আসিস। পরের ঘরের বউ, পথ চিনে কিংবা পথ ভুলে। কপালে সিঁদুর তোকে কেমন মানাচ্ছে, সুখ কেমন ফোটাচ্ছে, আমরা দেখতে চাই। এসে গানের খাতাটি যেন নিয়ে যাস মনে করে। আমাদের বাড়ি বড় নিস্তব্ধ, গুহার মতো শান্ত হয়ে গেছে। কে আর গানের চর্চা, কে আর প্রাণের চর্চা করবে তুই ছাড়া? নমস্কার।